আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মজার ২টা ভর্তা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের ২ রকমের ভর্তা। আর এই ২ রকমের ভর্তাই এতটা টেস্টি হয়, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। খুব সহজভাবে অল্প উপকরণে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই তৈরি করে নেব ২ রকমের এই কলমি শাকের ভর্তা। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সাধারণ কলমি শাক দিয়ে যে এত মজার দুর্দান্ত স্বাদের কলমি শাকের ভর্তা তৈরি করা যায়, যেটা পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই ভর্তাটার টেস্ট বাড়ানোর জন্য কিছু উপকরণ দিয়েছি, যেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি কলমি শাক। এখানে আমি বেশ কয়েকটা কলমি শাক অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই কলমি শাক কুচি করে কেটে নিব। আমি অর্ধেক কলমি শাক নিয়েছি। প্রথমে অর্ধেক কলমি শাক কেটে কুচি করব, পরবর্তীতে আবারও কেটে নেব। কলমি শাক একদমই কুচি করে কেটে নেব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবগুলো কলমি শাক আমি একইভাবে কেটে নেব। আমি যেহেতু এই প্যানেই সিদ্ধ করব, তাই আমি সরাসরি শাকগুলো এই প্যানেই তুলে নিলাম। বাকি কলমি শাকগুলো আমি সেমভাবেই কেটে নিব। সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই শাকগুলো সিদ্ধ করে নিব। আমি অর্ধেক শাক দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিলেই শাক অনেকটাই কমে আসবে। তখন বাকি শাকগুলো এর উপরে দিয়ে দিব। শাকগুলো একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। আর এই শাক সিদ্ধ করে নিব, কিন্তু আমি হাই হিটে, যেন এর কালারটা নষ্ট না হয়। লো মিডিয়াম আছে বা লো আছে যদি এই শাক সিদ্ধ করা হয়, সেক্ষেত্রে শাক অনেকটাই লালচে হয়ে যায়, এর টেস্টটাও কমে যায়। দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ, একই সঙ্গে সিদ্ধ করে নিব। শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, খুব বেশি সময় লাগে না। যেহেতু আমি একদমই কুচি করে কেটে দিয়েছি, খুব অল্প সময়েই এই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এই শাকগুলো ভালো করে ঠান্ডা হতে হতে এদিকে চুলোয় আবারও আমি সেম প্যান পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ। এখানে আমি বেশ কয়েকটা শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচগুলো ভেজে নিব। শুকনা মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নিব কয়েকটা রসুনের কোয়া। রসুনগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। কিছু সময় এই রসুন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়েছি, আর অর্ধেকেরও একটু কম রেখে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন যখন লালচে কালার ধারণ করবে, তখন নামিয়ে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তা করব। আমি যেহেতু এই একই শাক দিয়ে 2 রকমের ভর্তা তৈরি করব, তার জন্য এখানে সিদ্ধ শাক 2টো প্লেটে নিয়ে নিব। অর্ধেক অর্ধেক করে 2টো প্লেটে আমি নিয়ে নিয়েছি। প্রথমেই যেভাবে ভর্তা করব সেটা একদমই সহজ এবং সিম্পল। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তার জন্য এখানে সিদ্ধ করা মরিচগুলো একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তোবা এভাবে ভর্তা করেন, তারপরেও আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একসঙ্গে একটু ভর্তা করে নিব।
পেঁয়াজগুলো আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভর্তা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ ভর্তা করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও একটু ভর্তা করে নিব, ভালো করে মিশিয়ে নিব। এখন শাকের সঙ্গে ভালো করে এই পেঁয়াজ মরিচ মিশিয়ে ভর্তা করে নিব। এই তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে কলমি শাকের ভর্তা। এটা একদমই সহজ, সিম্পল। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। দেখা সুন্দর যে উপরে একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন বাকি শাকটুকু ভর্তা করে নিব। তার জন্য এখানে নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচের উপরে একটু লবণ দিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর আপনারা যারা ভর্তা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন নিয়ে নিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আবার একটু মিশিয়ে ভর্তা করে নিব। আর সবশেষে নিয়ে নিব ভেজে রাখা পেঁয়াজ রসুন। আর এই ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে শাক ভর্তা করলে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন শাক সিদ্ধ করবেন অবশ্যই এমনভাবে সিদ্ধ করবেন যেন শাকে কোনো পানি না থাকে। শাকের মধ্যে যদি পানি থাকে সেই শাকের ভর্তা কিন্তু অতটা টেস্টি হয় না। এখন মরিচের সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ রসুন ভর্তা করে একসঙ্গে শাকের সঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কলমি শাকের ভর্তা। সবশেষে এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ আর একটা শুকনো মরিচ দিয়ে ভর্তাটা একটু ডেকোরেশন করে নিলাম যেন দেখতে সুন্দর লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার 2 রকমের কলমি শাকের ভর্তা। আজকের ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।